সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ, এবার সলাতের বিধানে যে মসজিদে এসে দেখলাম মাগরিবের আগে, আমি কিন্তু দাঁড়িয়েছিলাম প্রায় 15 মিনিট ধরে, অনেক লোক এসেই বসে গেছেন। এটা বিধান হলো? হাঁটু ছেড়ে দেন। এটা বিধান হলো? বিধান নয়। সহিহ আল বুখারী হাদিস নম্বর 444, তাহিয়াতুল মসজিদ, মসজিদের দখল আল্লাহ তাআলার বা মসজিদের হক। এটি মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, বিধান একটা কিছু নিয়ম নীতি আছে কি নেই? আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মসজিদে ঢুকে সে যেন বসার আগেই 2 রাকাত দখল, মসজিদে দখল বা দাখিল বা তাহিয়াতুল মসজিদ আদায় করে। এই যে বললাম, খুতবায় বলছিলাম যে একটা লোক, আল্লাহ রাসূল খুতবা দিচ্ছেন, একটা লোক ঢুকলেন, ও বসে গেছে, বলছে আগে উঠো 2 রাকাত পড়ো তারপর বসতে পাবা। মানে খুতবা চলাকালীনও ছাড় দেওয়া হয়নি। এটার বিধান কি তাহলে? সূর্য উঠুক, সূর্য ডুবুক, আরও কিছু হোক, আপনি বসতে চাইলে আপনাকে 2 রাকাত পড়তে হবে। এটা হচ্ছে আল্লাহর বা মসজিদের হক, নইলে আপনি বসতে পাবেন না। কিন্তু আমরা এটা জানি না, একটা পাঠ চলে গেল। এবারে অনেকেই বলছে, দেখলাম সম্ভবত কালকে বা কালকেই হবে, কালকেও না ফজরে, একজন ব্যক্তি বলছে আর তো 3 মিনিট আছে, এখন আর সুন্নাত পড়া হয়। আমার কানে এলো শব্দটা, শুনুন, 1 মিনিট যদি সময় থাকে, 1 মিনিট, দেখছেন 1 মিনিট আছে, আপনি 2 রাকাতের নিয়তে সালাত শুরু করে দিলেন, একামত যেমন হয়ে গেল আপনি ছেড়ে দিলেন। এখন আপনি 1 রাকাতও পড়তে পারেননি, আল্লাহ তাআলা আপনার নিয়তের জন্য 2 রাকাতের নেকি লিখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মনে থাকবে তো? কিন্তু কাউকে কোনোদিন বলবেন না যে তুমি এই 2 মিনিট আছে সুন্নাত পড়িও না। যদি আপনি না এটা বলেন, কিয়ামতের মাঠে পাকড়া হয়ে যাবেন। কারণ মানুষ কিয়ামতের মাঠে একটা সাজদার জন্য শুধু আল্লাহকে বলবে। আল্লাহ কাকে বলবে? প্রথমে প্রহরীরাকে, ফেরেশতারাকে। আল্লাহ একটিবার দুনিয়াতে পাঠান, একবার সাজদা করে আসবো, একটা লম্বা সাজদা দেব যে যেই থেকে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার। মানুষের আফসোসটা চিন্তা করুন। কথাগুলো বলছি তো আমার গায়ের লোম ভাবিয়ে যাচ্ছে যে একটা সাজদা দিতে চাইবে, যেই সাজদাটা হবে কি খাওয়া দাওয়া পেছাব পায়খানা সব শেষ, জীবন যেদিন থেকে পেয়েছে মৃত্যুর আগে পর্যন্ত সাজদায় পড়ে থাকতে চাইবে। জাহান্নামের ভয়ঙ্কর এত আযাব। চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন। তাহলে আপনি যদি কাউকে বলেন যে সুন্নাত পড়ি না, তাহলে তাকে সাজদা থেকে বিরত রাখলেন। এই জন্য যেসব মসজিদে লেখা আছে দেখেছি যে সময় দেখে সুন্নাত পড়ুন, আমি বলেছি এগুলো মিটিয়ে ফেলতে হবে। মসজিদের মধ্যে সলাতে সামনে কাতারে দেওয়ালে ঘড়ি, সলাতে চাট, এগুলো রাখা যাবে না। এমনকি মসজিদের মাইক এই যত আছে অ্যাম্পলিফায়ার সাইডে করে দেবেন। আজানের সুন্নাতে বিধান হচ্ছে বারান্দায়, আজান মসজিদের ভেতরে নয়। আজান দেবেন কোথায়? মসজিদের বারান্দায়, মাইক থাকলেও বারান্দায়। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে বিধান।